একটা ছেলে তার শ্বশুরবাড়িতে যতটুকু সম্মান পায়, ততটুকু সম্মান যদি একটা মেয়ে তার শ্বশুরবাড়িতে পেত, তাহলে হয়তো কোনো পরিবারে আর বিবাদ থাকতো না। তাহলে হয়তো কোনো পরিবারে আর ঝগড়াঝাটি থাকতো না। একটা মেয়ে শ্বশুরবাড়িতে আমার মনে হয় প্রাপ্য সম্মানটুকুও পায় না। তবে সবার ক্ষেত্রে বলছি না, কিছু কিছু মেয়ের ক্ষেত্রে বলছি বা কিছু কিছু শ্বশুরবাড়ির ক্ষেত্রে বলছি। কিছু কিছু শ্বশুরবাড়িতে মেয়েরা এতটাই অবহেলিত থাকে যে একটা চাকরানিকেও এর থেকে বেশি দাম দেওয়া হয়। শ্বশুরবাড়ির লোকদের কাছে নিজের বউটা কখনোই ভালো বৌমা হতে পারে না। ভালো বৌমা তো পাশের বাড়ির লোকটা। এবার সেই বৌমা যতই মুখে মুখে তর্ক করুক, যত খারাপই হোক, সেই বৌমাটা যদি পাশের বাড়ির বৌমাটা যদি মুখে মুখে তর্ক করে, তাহলে সে একদম উচিত কথা বলেছে। আর নিজের বৌমা যদি মুখে মুখে তর্ক করে বা কোনো কথার জবাব দিতে যায়, তাহলে সেই বউটা হয়ে যায় বেয়াদ্দপ। আমি এমনও অনেক শ্বশুরবাড়িতে ননদ দেখেছি যেখানে শুধুমাত্র ননদের মাতব্বরি চলে। শাশুড়ি শুধু ননদের কথায় উঠে বসে। সে এটা বোঝে না যে আমার মেয়ের কথায় যদি আমি উঠে বসি, তাহলে তো আমারই সমস্যা, আমার ফ্যামিলিতেই সমস্যা। এমন অনেক মেয়ে আছে যারা সারাদিন মার কানে ভাবিকে নিয়ে খুব পরামর্শ দিয়ে থাকে। আর শাশুড়িদের কাছে তো নিজের মেয়েটা একদম ছোট বাচ্চার মতো, ভুল করলেও সেটা ভুল না। আর বৌমা, বৌমা যদি মেয়ের থেকে বয়সে বড় ছোট হয়ে থাকে কিছু বছরের বা কিছু মাসে, তারপরে সেই বৌমাটা যেন একদম ঝুনা নারিকেল। এগুলো আছে আমাদের সমাজে কিছু কিছু শ্বশুরবাড়ির হচ্ছে কৃত্য কারখানা অথবা বলতে পারেন দৃশ্য। আমি এমন অনেক ননদকে দেখেছি যারা শ্বশুরবাড়িতে ভাত খেতে না পেরে বাপ মার ঘাড়ে আজীবন থেকে যায়, অথচ সেই বাপ মাই আবার ছেলের বউকে জ্ঞান দিতে আসে। শ্বশুর শাশুড়ির সাথে মিলে খেতে হয়, শ্বশুর শাশুড়িকে দেখে রাখতে হয়, শ্বশুর শাশুড়িকে সেবা যত্ন করতে, অথচ নিজের মেয়ের বেলা কোনো কাজই নেই। সুতরাং আমাদের এই দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে হবে। আমাদের এই দৃষ্টিভঙ্গিটা যদি পাল্টে দিতে পারি, তাহলে দেখবেন প্রতিটা ফ্যামিলিতে আর শ্বশুরবাড়িতে কোনো মেয়েই ঝামেলায় পড়বে না। আর একটা জিনিস খেয়াল করে দেখবেন, শ্বশুরবাড়িতে শাশুড়িরাই কিন্তু শাশুড়িদের যত আদর যত্ন আছে তারা কিন্তু কম বেশি বেশি কম আর বেশি বেশিরভাগই বউরাই করে থাকে। কিন্তু শাশুড়িরা এটা বোঝে না। তবে সব শাশুড়ির ক্ষেত্রে কিন্তু এমন না। আমার শাশুড়ি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো। আমার শাশুড়ি হয়তো বা এই ভিডিওটা দেখে মন খারাপ করতে পারে, যেহেতু আমার শাশুড়ি আমার সাথে অ্যাড আছে এবং তিনি দেখেন মাঝে মাঝে আমার ভিডিও। সুতরাং আমি কিছু সমাজের কিছু কিছু শ্বশুরবাড়ির কথা উল্লেখ করেছি। দেখেন, একটা ছেলেই তার শ্বশুরবাড়িতে অনেক সম্মান পায়, অনেক আদর যত্ন পায়। কম বেশি সবার হাজবেন্ডই আমার মায়েদের বাসায় আমাদের মায়েদের বাসায় অনেক বেশি আদর যত্ন পায়। কিন্তু একটা মেয়েকে ততটা পায় বলেন? একটা মেয়েকে কি শ্বশুরবাড়িতে ততটা গুরুত্ব দেওয়া হয়? শ্বশুরবাড়িতে কি একটা মেয়ের ভালো লাগা মন্দ লাগা, ভালো খাবার পছন্দের খাবার, কোনটা খেলে ভালো লাগবে, কোনটা খেলে তার ভালো লাগবে না, কী করলে তার ভালো লাগবে, কোন কথাটা বললে তার খারাপ লাগবে, এগুলোকে মেনে কথা বলা হয়? এগুলো মেনে কিন্তু কথা বলা হয় না। সুতরাং সমাজের এই দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে হবে আমার কাছে মনে হয়। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।